যেখানে বাংলাদেশের প্রায় 58.কত% মানুষ কৃষির সাথে নির্ভরশীল, যেখানে 60% প্রায় কৃষক, সেখানে টেকসই কৃষি উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ এবং আধুনিক বিশ্বের সাথে বা ইভেন মালয়েশিয়ার সাথে আমাদের এই জায়গাটায় এখনো কত পার্থক্য রয়েছে। আমি যেটা মনে করি যে মাটির শক্তি, মাটির উর্বরতা যদি ঠিক রাখা যায় এবং বৃদ্ধি করা যায়, তাহলে যে ফলন বাড়বে। আমাদের এই ছোট্ট দেশে জমির পরিমাণ কম, অথচ জনসংখ্যা অনেক বেশি, অনেক কিছুই আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। যদি আমাদের দেশেই এই প্রোডাক্টগুলি আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমরা তো আমাদের চাহিদা মেটাতে পারবই, বাড়তি ফসল আমরা রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। সেই জায়গাটায় উন্নত প্রযুক্তি এবং টেকসই প্রযুক্তির ব্যবহার খুব জরুরি। আমি খেয়াল করলাম যে মাটি লাগছে না, পানির মধ্যে বা ইটের মধ্যেও প্রোডাকশন হচ্ছে। এই বিষয়গুলো যদি আমাদের দেশে ইন্ট্রোডিউস করা যায় বা আমাদের কৃষক ভাইয়েরা যদি ব্যবহার করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা যে এখনো অনুন্নত দেশ থেকে স্বল্পোন্নত দেশে যাওয়ার জন্য প্রাণপণ লড়াই করছি, সেটা মনে হয় আমাদের আর করতে হবে না। আমরা দ্রুতই আমাদেরকে এগিয়ে নিতে পারবো এবং এই ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়ন শুধু না, টেকসই কৃষি উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে পারে। আমি এই লুমিনাস গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমাদের প্রত্যাশা আগামী দিনে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা বিশেষ জায়গায় দেখতে চাই। স্বাধীনতার 55 বছর পরেও আমরা কিন্তু এখনো অগ্রসর যারা রয়েছেন, আমি উন্নত বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বাদই দিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের সাথেও কিন্তু আমরা প্রতিযোগিতা অনেক পিছিয়ে আছি। তাহলে আমাদের রাস্তাটি লম্বা, আমাদের কাজ করতে হবে দ্রুত, আমাদের স্টেপ ফেলতে হবে খুব দৃঢ়তার সহিত। তাহলে আমরা খুব দ্রুতই সক্ষমতা অর্জন করব এবং ইনশাআল্লাহ একসময় আমরাও বলবো যে আমরা উন্নত জাতি এবং উন্নত বিশ্বের মতো আধুনিক প্রযুক্তি এবং আধুনিক ধ্যান ধারণা নিয়ে জ্ঞান বিজ্ঞান এবং উৎকর্ষতার সাথে আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি এবং আমাদের টেকনোলজি, আমাদের মেধা, আমাদের প্রযুক্তি উন্নত বিশ্ব বা অন্যান্য মানুষ ব্যবহার করে তারা প্রশংসা করবে যে বাংলাদেশের মানুষের যে উদ্ভাবনী শক্তি, যে মেধা বা জ্ঞান সারা বিশ্বকেই সহযোগিতা করছে এবং বিশ্বকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটা যথাযথ ভূমিকা রাখছে।